আজ আমরা এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করছি যে কোম্পানির স্টক গত এক মাসে প্রায় 35% রিটার্ন দিয়েছে এবং এই 35% রিটার্ন দেওয়ার পরেও গত এক বছরে এই স্টক 50% নিচে ট্রেড করছে। কোম্পানি মূলত 5G ব্রডব্যান্ড বা ডেটা সেন্টারের জন্য যে সমস্ত সফটওয়্যার বা হার্ডওয়্যারস লাগে সেগুলো তৈরি বা ম্যানুফ্যাকচারিং করে। এদের ক্লায়েন্ট লিস্টে বিশ্বের বড় বড় টেলিকম কোম্পানিগুলো কিন্তু যুক্ত রয়েছে। ভারতে 5G রোল আউটে এরা একটা বড় ভূমিকা নিয়েছে এবং দেশীয় প্রযুক্তিতে 6G তৈরির প্রস্তুতি কিন্তু এরা নিচ্ছে। যেহেতু কোম্পানি বিগত এক মাসে 35% রিটার্ন দিয়েছে, তাই বলে এই কোম্পানিতে কি এখনই ইনভেস্ট করা সঠিক সময়, না এখানে ইনভেস্ট করা ঝুঁকিপূর্ণ রয়েছে? তো চলুন এবার আমরা কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে সেটা একবার আমরা দেখে নিই। তাহলে আমরা সম্পূর্ণটা বুঝতে পারবো যে এই কোম্পানিতে এই মুহূর্তে ইনভেস্ট করা ঠিক হবে কিনা। তাই সকলকে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। কোম্পানির নাম হচ্ছে তেজাস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 7,741 কোটি। কারেন্ট প্রাইস অর্থাৎ বর্তমানে দাম রয়েছে 436 টাকা এবং হাই গিয়েছিল 914 টাকা এবং লো গিয়েছিল 294 টাকা। এটা হচ্ছে কোম্পানির স্টকের দাম। স্টক পিএ এখানে কিন্তু স্টক পিএ দেখাচ্ছে না। বুক ভ্যালু 137 টাকার আশপাশে রয়েছে। ডিভাইডেন্ড কোম্পানি কিন্তু 0.57% কিন্তু দেয়। আরওসিই হচ্ছে 15% এবং আরওই হচ্ছে 12%। অর্থাৎ এটা 20%-এর উপরে হলে খুব ভালো, কিন্তু এটা মোটামুটি ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালুটা রয়েছে 10, অর্থাৎ ভবিষ্যতে কোম্পানির স্টক কিন্তু স্প্লিট হতে পারে। কোম্পানির উপরে ঋণ রয়েছে দেখুন 4,296 কোটি টাকা। এটা একটা বিরাট নেগেটিভ দিক যে কোম্পানির উপরে 4,296 কোটি টাকা ঋণ রয়েছে। ইন্ডাস্ট্রি পিএ রয়েছে 50-এর আশপাশে। ফ্রি ক্যাশ ফ্লো অর্থাৎ কোম্পানির হাতে কিন্তু মাইনাস, অর্থাৎ 1,143 কোটি মাইনাস রয়েছে। এবং আমরা এবার কোম্পানির কোয়ার্টারলি যে রেজাল্ট, সেই রেজাল্ট আমরা কিন্তু দেখব। আমরা এবার সেলস দেখব কোম্পানি কেমন সেলস করছে। তো ডিসেম্বর 2022-এ ছিল 275, মার্চে 2023-এ ছিল 299 কোটি। এইভাবে কোম্পানি কিন্তু কন্টিনিউ গ্রো করছিল। 2024 পর্যন্ত কোম্পানির কিন্তু ভালো একটা সেল গ্রোথ ছিল। সেটা মার্চে 2025-এ কমে 1907-এ নেমে আসে এবং জুন 2025-এ সেটা আরও নেমে 202 কোটিতে চলে আসে। এবং আমরা যদি কোম্পানির খরচটা একবার দেখি, কোম্পানির কিন্তু খরচটাও কিন্তু তুলনামূলকভাবে বেড়েই চলেছে। এবং যদি আমরা অপারেটিং প্রফিটটা দেখি, কখনো দেখবো যে 535 কোটি প্রফিট করেছে, আবার কখনো দেখবো 136 কোটি লস করেছে, 294 কোটি লস করেছে। অর্থাৎ যেমন প্রফিট অ্যান্ড লসটা যদি বছরের তুলনায় দেখি, তো এখানে বছরের তুলনায় কিন্তু কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি যে সেল গ্রোথ কিন্তু বাড়ছে। এবং এবং প্রফিট মার্জিনটা যদি আমরা দেখি, তো এখানে দেখবো 95 কোটি, তারপরে কমে 68 কোটি, তারপরে বেড়ে 113 কোটি। এইভাবে 2025-এ কিন্তু প্রফিটটা 1,258 কোটি টাকা, সব থেকে বেশি কিন্তু 2014 থেকে 2025-এর মধ্যে 2025 সালেই সব থেকে বেশি কোম্পানির কিন্তু প্রফিট হয়েছিল। সেটা কত? 1,258 কোটি। এবং বর্তমানে 2026-এ কিন্তু এখনো মাইনাসে রয়েছে 442 কোটি। এবার যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা দেখি, প্রোমোটার হোল্ডিং মার্চ 2023-এ ছিল 56.37%। বর্তমানে কত রয়েছে? 2025-এ সেটা কমে 53.46% হয়েছে। এবং যদি আমরা দেখি এফআইআইএস এর হোল্ডিং, তো মার্চ 2023-এ ছিল 10.49%। ডিসেম্বর 2025-এ সেটা কমে 6%-এর কাছে রয়ে গেছে। এবং যদি ডিআইআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টরদের আমরা হোল্ডিংটা দেখি, মার্চ 2023-এ ছিল 4%-এর কাছে, ডিসেম্বর 2025-এ সেটা 6%-এর কাছে রয়েছে। অর্থাৎ ডিআইআইএস এর কিন্তু হোল্ডিং বেড়েছে।
খুব সামান্য বেড়েছে। পাবলিকের ছিল মার্চ 2023-এ 29%, ডিসেম্বর 2025-এ সেটা বেড়ে 35%-এর উপরে চলে গিয়েছে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে কোম্পানি কন্টিনিউ প্রফিট করতে পারছে না, যে কোম্পানি কন্টিনিউ সেল গ্রোথ ধরে রাখতে পারছে না, সেই কোম্পানিতে কি ইনভেস্ট করা লং টার্মের জন্য সঠিক হবে? এবার আমরা কোম্পানির চার্ট প্যাটার্নটা একবার দেখে নিই। দেখুন, কোম্পানির চার্ট প্যাটার্নটা আমরা যদি দেখি, কোম্পানি রিসেন্টলি যে একদম তার লো থেকে কিন্তু অলরেডি 50% রিটার্ন কিন্তু কোম্পানি এখান থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু অলরেডি 50% রিটার্ন কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে, এবং গত 1 মাসে কোম্পানি কিন্তু রিটার্ন দিয়েছে 35%-এর কাছাকাছি। আমরা যদি একবার কোম্পানির হাই থেকে বর্তমান যে ট্রেড করছে সে পর্যন্ত একবার দেখি, তো আমরা দেখতে পাবো কোম্পানি বর্তমানে এখনো তার হাই থেকে প্রায় 70% নিচে ট্রেড করছে। এখন যেটা দেখার বিষয় রয়েছে, এই যে কোম্পানি এই জায়গাতে এখন রয়েছে, কিন্তু বিগত কয়েক বছর আগে কোম্পানি কিন্তু সেম এই পজিশনে কিন্তু অনেকটা সময় কিন্তু কাটিয়েছে। কোম্পানি কিন্তু এখানেও কিন্তু দীর্ঘ সময় কিন্তু কাটাতে পারে। যারা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছেন তারা একটু ধৈর্য ধরুন, কারণ স্টক কিছুটা আবার কারেকশন হতে পারে। যদি এই লেভেলের আশপাশে আপনারা পেয়ে যান স্টক, তাহলে ধীরে ধীরে স্টক কিন্তু আপনারা কেনা শুরু করতে পারেন। এবং যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছেন, আপনারা এখানে অল্প অল্প করে কিন্তু আপনারা কেনা শুরু করতে পারেন, কারণ কোম্পানির ভবিষ্যৎ ভালো। কারণ কোম্পানি 6G প্রজেক্ট নিয়ে তারা অলরেডি কাজ করছে এবং স্টক ভালো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এখান থেকে যদি ভবিষ্যতে হাই লেভেল পর্যন্তও যায়, তাও প্রায় 300% রিটার্ন পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো এই ছিল তেজাস নেটওয়ার্ক কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমি আপনাদেরকে সরাসরি বাই বা সেল রিকমেন্ডেশন করছি না। আপনারা আপনাদের পার্সোনাল নিজস্ব অ্যানালাইসিস করবেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই ইনভেস্ট শুরু করবেন। এবং স্টক মার্কেটের আপডেট ও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।